আচ্ছা, এবার আমরা যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা দেখব সেটা হচ্ছে অপটিমাল। অপটিমাল আমরা কি করি, সিলেক্ট দ্য পেজ টু রিপ্লেস দ্যাট হ্যাজ নট বিন ইউজড ইন দ্য ফিউচার, বা ফিউচারে অনেক পরে ইউজ হচ্ছে এরকম একটা পেজকে আমরা বেসিক্যালি অপটিমালের থ্রুতে রিপ্লেস করতে চাই। সো আমরা একটু দেখি অপটিমালের জন্য এই কারেন্ট এক্সাম্পলটা দিয়ে আমরা দেখি আমরা কি করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে রেফারেন্স স্ট্রিংটা দেওয়া থাকবে, দেন হচ্ছে আমাদেরকে বলে দেওয়া থাকবে নাম্বার অফ ফ্রি ফ্রেম। এটা ধরেন আমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি ধরে নিলাম 4, এটা যে কোনো নাম্বারই হতে পারে, নাম্বার অফ ফ্রি ফ্রেম। সো আমরা শুরু করি। সো ইনিশিয়ালি আমরা জানি যে 4টা ফ্রেমই শুরুতে খালি থাকে, 0 1 2 3। সো সিপিইউ এসে সবার প্রথমে P7 পেজের জন্য রিকোয়েস্ট করে, খুঁজে পাবে না, মিস হবে, সো P7 পেজ ঢুকবে। দেন হচ্ছে সিপিইউ নেক্সট রিকোয়েস্টটা মেক করবে, সেটা হচ্ছে P0, যেটা এই P7 এই অবস্থায় কিন্তু P0 নাই, সো এখানে আরেকটা মিস হইলো, সো P0 ঢুকে গেল। দেন সিপিইউ নেক্সট রিকোয়েস্ট হলো P1। সো আমি যদি এই সিচুয়েশনটা আঁকি P5 P0 পর্যন্ত, এখানে কিন্তু P1 নাই, খেয়াল করেন। সো এখানে একটা মিস হয়েছে, P1 এখানে বসে গেছে। নেক্সট সিপিইউ রিকোয়েস্ট করতেছে P2 কে, যেটার জন্য আমি বলেছিলাম আগেই যে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য আমি নতুন করে একটা ফ্রেম ড্র করে নেই। সো P7 P0 P1, আর সিপিইউ রিকোয়েস্ট হচ্ছে P2। P2 কিন্তু আমার ফ্রেমে নাই, কিন্তু একটা ফাঁকা ফ্রেম আছে, তাই মিস হওয়ার পরেও ফাঁকা ফ্রেমে আমি P2কে ইনসার্ট করছি। সো এইটুকু পর্যন্ত বেসিক্যালি আগের মতোই, যে কোন একটা পেজকে এসে কোন একটা পেজকে সিপিইউ পাবে না, ফাঁকা ফ্রেম দেখবো আমি, সেই ফাঁকা ফ্রেমে ওই পার্টিকুলার পেজকে নিয়ে আসবো। এখন নেক্সটে কি হচ্ছে, সিপিইউ রিকোয়েস্ট করছে P0কে। সো P0 রিকোয়েস্টের জন্য আমি আগের ইমিডিয়েট টাইম স্ট্যাম্পের ফ্রেমটা কপি করে নিয়ে আসি, সেটা হচ্ছে P7 P0 P1 P2, মানে জাস্ট এই ফ্রেমটাকে কপি করে এখানে লিখলাম। এখন আমার টার্গেট কত, P0। P0 কি আমার আছে? হ্যাঁ, P0 কিন্তু এই যে এখানে আছে। সো P0 যেহেতু আমার এখানে আছে, সো আমি কি করতেছি, আমি এখানে হিট লিখে দিলাম। নেক্সট রিকোয়েস্টটা কি করছে, P3। সো P3 এর জন্য আগের মতোই আমি ড্র করে নিব এই পুরা ফ্রেমটাকে, P7 P0 P1 P2। সো P3 এর জন্য যখন রিকোয়েস্টটা করা হয়েছে, P3 এর জন্য যখন রিকোয়েস্টটা করা হয়েছে, খেয়াল করেন এখানে কিন্তু P3 নাই। এখন আমরা কি করব, এখন আমরা অপটিমাল অ্যালগোরিদমের থ্রুতে P3 এর জন্য একটা ফাঁকা স্পেস আগে বের করব ফ্রম দিস মেন মেমোরি। সো আমাদের টার্গেট হচ্ছে P3। P3কে আমি মেন মেমোরিতে নিতে চাই। তার জন্য আমরা যেটা করব, এলআরইউতে আমরা লেফটে তাকাইছিলাম, এলআরইউর ক্ষেত্রে যেটা একটু আগে আমরা মাত্র ডিসকাস করছি, অপটিমালের ক্ষেত্রে আমরা রাইট পাশে তাকাবো। সো রাইট পাশে সবচেয়ে পরে যে পেজটার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, রাইট পাশে, কিপ দ্যাট ইন মাইন্ড, সবচেয়ে পরে যে পেজটার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, অথবা যে পেজটার জন্য আর কোনো রিকোয়েস্ট আসবে না। সো এরকমও হইতে পারে যে ডান পাশে খুঁজতে খুঁজতে এইখানে ধরেন, এখানে এই 4টা ফ্রেমের ভিতরে এমন একটা ফ্রেম যেটার কখনো রিকোয়েস্টই আসে না, এরকম হইতেই পারে, এই সিচুয়েশন হইতেই পারে। ধরেন এই 4টা ফ্রেমের মধ্যে কোন একটা ফ্রেমের জন্য আর কখনো সিপিইউ রিকোয়েস্ট করে নাই, তার মানে কি ওই ফ্রেমটা সিপিইউতে মেন মেমোরিতে রেখে লাভ আছে? সেটা কিন্তু নাই, আমরা সেটাকে বের করে দিতে পারি। সিমিলার অ্যাট দ্য সেম টাইম, আমরা সবচেয়ে পরে যে পেজটা রিকোয়েস্ট থাকবে সেটাকে আমরা চাইলে বের করে দিতে পারি, যে এটা অনেক পরে লাগবে, একটা হইতে পারে না, একটা পেজ আমার সিস্টেমে অনেক পরে রিকোয়েস্ট আসতে পারে, এরকম একটা পেজকে আমরা চাইলে বের করে দিতে পারি মেইন মেমোরি থেকে। সো আমরা দেখা শুরু করি, P3 রাইটে তাকাইলাম, সবচেয়ে আগে পাইলাম P0কে। সো এরপর আরও ডানে গেলাম, দেন দেখলাম P4 কি আমার ফ্রেমে আছে? P4 ফ্রেমে নাই, সোফার P0ই আছে। সো আরেকটু রাইটে গেলাম, P2কে পেলাম। P2 কি আমার ফ্রেমে আছে? হ্যাঁ, P2 আমার ফ্রেমে আছে। দেন আমি আরেকটু রাইটে গেলাম, আমি পেলাম P3কে। P3 কি আমার ফ্রেমে আছে? যেগুলো ফ্রেমে নাই, খেয়াল করেন, P3 বা P4 এগুলো কিন্তু আমার এই ফ্রেমের কোথাও নাই, তার মানে এগুলো নিয়ে আমার আসলে বথার্ড হওয়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, আমার কিন্তু P3টা মেইন মেমোরির এই ফ্রেমে ছিল না, তাই এখানে আমি মিস দাগ দিয়ে রাখলাম ফর আন্ডারস্ট্যান্ডিং। সো আমি এবার আগের মতো আগাইতে থাকি। P3-র পরে আমি আবার পেলাম P0কে। যেহেতু P0কে একবার দেখছি, সো আরেকবার দেখার কোনো দরকার নাই। কিপ দ্যাট ইন মাইন্ড, একটা পেজকে যদি আপনি অলরেডি একবার দেখে ফেলেন, তার মানে সেটাকে দ্বিতীয়বার দেখার কোনো প্রয়োজন নাই। সো P0 দেখলাম, P4 দেখলাম, P2 দেখলাম, P3 দেখলাম, দেন P0 রিপিট হয়েছে যেহেতু সেটাকে ইগনোর করে গেলাম। দেন আবার আসছে P3। এখন কথা হচ্ছে P3 কি আমি একবার অলরেডি দেখছি না? P3ও অলরেডি আমি P3 কিন্তু অলরেডি দেখছিলাম এখানে, তাই না? কিন্তু সেটা ফ্রেমে নাই। সো যেহেতু ফ্রেমে নাই, আর আমি বলছিলামই যে একটা পেজকে দুইবার দেখার দরকার নেই, একটা পেজকে একবার দেখলেই হবে, ঠিক আছে? সো নেক্সটে আমি কাকে দেখতেছি, P3-র পরে P1কে দেখতেছি। সো
P1 কে দেখার আগ পর্যন্ত আমরা কাকে কাকে দেখছি? P1 কে দেখার আগ পর্যন্ত আমরা P2 কে দেখছি, দেন হচ্ছে P0 কে দেখছি, দেন P0 কে দেখছি, দেন এরপরে আর কাউকে দেখছি, দেন আমরা আর এরপরে যেগুলোকে দেখছি সেগুলো আসলে আমার এই মেইন মেমোরির ফ্রেমে নাই, যেটা হচ্ছে লেটস সে আমার P3 অথবা P4। সো P2 আমার এখানে নেক্সট দেখলাম, P2 দেখলাম, P1 দেখলাম, আর হচ্ছে P0 কে দেখলাম। এই তিনটাকে আমি খুঁজে পাইছি, P2 P1 P0। এই ডান পাশে তাকাইতে তাকাইতে P2 P1 P0 তিনটাকে পাইছি, এবং সবচেয়ে পরে রিকোয়েস্ট হওয়া পেজ কোনটা, সেটা হচ্ছে P1। তো আমাদের কিন্তু এখন পর্যন্ত P7টা খোঁজা বাকি। দেখেন আমি ডান পাশে খুঁজতেছি, কিন্তু খুঁজতে খুঁজতে দেখেন কোথাও কিন্তু আর P7-এর জন্য রিকোয়েস্ট আসে নাই। যেটা আমি একটু আগে বলছিলাম যে এমন হইতেই পারে যে একটা পেজের জন্য সিপিইউ আর কখনো রিকোয়েস্ট করতেছে না, সেই পেজটাই হচ্ছে এই P7। যেহেতু এই P7-এর জন্য সিপিইউ আর কখনো রিকোয়েস্ট করতেছে না, তার মানে আমরা এই পেজটাকে বের করে দিতে পারি। ঠিক আছে, সো P7-কে আমি বের করে দিলাম। P7-কে যদি আমি বের করে দেই, তাহলে আমার এবার যেটা অ্যাকচুয়ালি সিপিইউ রিকোয়েস্ট করছিল, যেটা হচ্ছে P3, সেটাকে আমি এই জায়গাটাতে জায়গা দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই পর্যন্ত আমি ক্লিয়ার। নেক্সট আমার সিপিইউ কিসের জন্য রিকোয়েস্ট করবে, আমরা তাহলে আবার সিমুলেশনটা রিস্টার্ট করি। নেক্সট আমার সিপিইউ রিকোয়েস্ট করবে হচ্ছে এখানে, নেক্সট আমার সিপিইউ রিকোয়েস্ট করবে কিসের জন্য, P0-র জন্য রিকোয়েস্ট করবে। তো P0-র জন্য আমি আবার আগের মতো জিনিসটা এঁকে ফেলি, P3 P0 P1 P2। সো P0 কি আমার মেইন মেমোরিতে আছে? ইয়েস আছে, তার মানে এটা একটা হিট ইভেন্ট। ঠিক আছে, নেক্সট আমার সিপিইউ রিকোয়েস্ট করতেছে P4-এর জন্য। তো আমি থাকুক না থাকুক আগে আমার মেইন মেমোরির ফ্রেমিংটা ড্র করে ফেলবো। সো P3। এখন P4 কি মেইন মেমোরিতে আছে? P4 কিন্তু মেইন মেমোরিতে নাই। এই যে আবার আমাদেরকে অপটিমাল অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে যাতে আমি P4-কে মেইন মেমোরির ফ্রেমে জায়গা দিতে পারি। সো P4-এর এখান থেকে আমরা কি করব, P4-এর ডানে যত প্রসেস আছে সব, ডানে যতগুলো পেজ আছে সবগুলোকে দেখব। সো P4-এর ডানে আছে P2, P2-কে পাইলাম। দেন হচ্ছে P3, P3ও ফ্রেমে আছে, সেটাকেও পাইলাম। দেন হচ্ছে P0, P2 P3 P0। আমরা যদি দেখি P2 P3 P0, তার মানে আমরা বুঝতে পারতেছি মেইন মেমোরিতে থাকা সবচেয়ে পরে রিকোয়েস্ট হতে পারে এরকম একটা পেজ হচ্ছে P1। আমরা সামনে ফার্দার না দেখেও এটা বলতে পারি। খেয়াল করেন, P2 P3 P0 আমি পেয়ে গেছি, তার মানে আমি কিন্তু বুঝতেছি যে সামনে সবচেয়ে পরে রিকোয়েস্ট হতে পারে এরকম একটা পেজ হচ্ছে আসলে P1। সো আমরা যদি একটু সামনে যাই, আমরা দেখবো যে এখানে P1 রিকোয়েস্ট হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি। তার মানে এবার আমরা P1-কে জায়গা থেকে বের করে দিব। P1-কে জায়গা থেকে বের করে দিয়ে আমরা কাকে স্থান দিব, আমরা হচ্ছে P4-কে এই জায়গাটাতে স্থান দিব। এবং যেহেতু শুরুতেই সিপিইউ এসে এই জায়গায় এই পেজকে পাইনি, তার জন্য এখানে একটা মিস সিম্বল, আমি পেজ ফল্ট সিম্বল দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট সিপিইউ রিকোয়েস্ট করতেছে কিসের জন্য, সিপিইউ রিকোয়েস্ট করতেছে P2-এর জন্য। সো P2-এর জন্য যখন রিকোয়েস্ট করে আমি আগেই এটার ফ্রেমিংটা ড্র করে নিই। সো P2-এর জন্য কিন্তু আমি এটাকে খুঁজে পাইছি, তার মানে এটা একটা হিট ইভেন্ট। দেখেন P2 কিন্তু ফ্রেমে অ্যাভেলেবল আছে। নেক্সট সিপিইউ রিকোয়েস্ট করতেছে P3-এর জন্য। সো P3-এর জন্য আমি আবার একটা ফ্রেম এঁকে নেই। সো P3 P0 P4 P2। সো দেখেন P3 কিন্তু আমার ফ্রেমে আছে, তার মানে এটা একটা হিট ইভেন্ট, তার মানে এটাকে খুঁজে পাওয়া গেছে। নেক্সট কাউটার জন্য রিকোয়েস্ট করছে P0-র জন্য, তাহলে আগের মতো আবার এঁকে নিই। যতবার রিকোয়েস্ট করবে সিপিইউ, কিপ দ্যাট ইন মাইন্ড, ততবার কিন্তু আপনি এই ফ্রেমগুলো রিড্র করবেন। ঠিক আছে, রিড্র করার পরে দেন আপনি দেখবেন যে এটা আসলে পাবে কি পাবে না, এই ধরনের ঘটনা। সো P0-র জন্য কি হচ্ছে, সিপিইউ দেখতেছে মেইন মেমোরিতে এটাকে P0-কে খুঁজে পাওয়া গেছে, এই যে দেখেন P0 আছে। ঠিক আছে, নেক্সট রিকোয়েস্টটা কি করতেছে সিপিইউ, নেক্সট রিকোয়েস্টটা করতেছে P3। সো আমি একটু এদিকে ক্লিয়ার করে নিই। নেক্সট রিকোয়েস্টটা হচ্ছে সিপিইউ করবে হচ্ছে P3-র জন্য, এই যে দেখেন P3। সো P3-র জন্য আরেকবার আমি জিনিসটা ড্র করে নিই, P3 P0 P4 P2। সো দেখেন P3-র জন্য কিন্তু একটা হিট হবে, কারণ দেখেন এই যে P3 প্রসেস আছে। নেক্সটে আমরা দেখতেছি P1-এর জন্য। দেখেন তো P1-এর জন্য আমি যদি আগের জিনিসটা ড্র করে নেই, তাহলে আমরা বুঝতে পারবো হিট হবে না মিস হবে। P2 P4 P0 P3। সো P1-এর জন্য দেখেন তো P1-কে এখানে কোনো ফ্রেমে আছে নাই, তার মানে একটা মিস ইভেন্ট হয়েছে। মিস হইলে আবার কি করব, আমাদের টার্গেট কি, সিপিইউ কাকে চাচ্ছে, সিপিইউ চাচ্ছে P1-কে টু বি ইন মাই মেইন মেমোরি। সো P1-কে আমি পয়েন্ট আউট করলাম
এবং P1 এর রাইট পাশে তাকাচ্ছি, খেয়াল করেন P1 এর রাইট পাশে আমি তাকানো শুরু করলাম। সো সবার আগে P2 কে পাইলাম, P2 কে পাইছি, দেন P0 কে পাইছি। এখন খেয়াল করেন এইখানে আমার এখন কারেন্ট রিকোয়েস্ট কার জন্য? P1 এর জন্য। তার মানে P3 এর জন্য কি সিপিইউ আর কখনো রিকোয়েস্ট করবে? বা P4 এর জন্য সিপিইউ কি আর কখনো কাউকে রিকোয়েস্ট করবে? খেয়াল করেন এখানে কিন্তু সামনে কিন্তু P3 বা P4 এই দুইটার কোনোটার জন্যই কিন্তু সিপিইউ আর কখনো কোনো রিকোয়েস্ট করে নাই। তার মানে আমরা এখন চাইলে যেটা করতে পারি, আইদার P3 অথবা P4 এই দুইটার একটাকে আমরা মেইন মেমোরি থেকে বের করে দিতে পারি। ইটস আপ টু ইউ, আপনি যেটাই বের করেন কোনো সমস্যা নেই। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে P3 কে বের করে দিব। সো P3 কে যদি আমি এই জায়গাটা থেকে বের করে দিই, এই জায়গাটা থেকে বের করে দিই, আমার নেক্সট যে টার্গেট ছিল P1 সেটাকে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, ঠিক আছে, P1 কে আমি নিয়ে আসলাম। নেক্সট সিপিইউ কাকে রিকোয়েস্ট করতেছে? নেক্সট সিপিইউ রিকোয়েস্ট করতেছে P2 কে। সো আমরা P2 এর জন্য আরেকবার হচ্ছে এই জিনিসটা ড্র করে ফেলি, P1 P0 P4 P2। আমরা এবার P2 এই যে এখানে P2 এর জন্য রিকোয়েস্টের জন্য আঁকলাম। সো দেখেন তো P2 কি ফ্রেমে আসে না? ইয়েস আছে। তার মানে এটা একটা হিট ইভেন্ট। আর লাস্টে সিপিইউ রিকোয়েস্ট করতেছে P0 এর জন্য। সো এটার জন্য যদি আমি এঁকে ফেলি, সো আমি আঁকবো P1 P0 P4 P2। সো দেখেন তো P0 কি মেন মেমোরিতে আছে না? এই যে মেন মেমোরিতে আছে, তার মানে এটা একটা হিট ইভেন্ট। সো আগের মতো যদি আমরা হিট আর মিস ক্যালকুলেট করি, আগে মিস করছে কয়টা আমরা বের করি, আমরা যদি একটু বের করি ক্যালকুলেট করে, 1 জাস্ট এ মিনিট, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মানে সে হচ্ছে টোটাল 7বার মিস করছে, ঠিক আছে। 7বার সে একটা সিপিইউ 7বার মেইন মেমোরিতে লুক আপ করে ফার্স্ট গ্লেন্সে সেটা ডিজায়ার্ড প্রসেসটাকে পায়, ডিজায়ার্ড পেজটাকে পায় নাই। আর হিট করছে কয়বার সেটা আমরা যদি একটু কাউন্ট করতে চাই, যে একবারে রিকোয়েস্ট করে একটা পেজকে পাইছে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, 6বার, 7বার, 8বার, টোটাল 8বার টাইম সে মেইন মেমোরিতে হিট করে একটা পেজকে, তার ডিজায়ার্ড পেজকে পাইছে। তাহলে হিট কাউন্টার মিস কাউন্ট যদি যোগ করি আমি পাবো 15, আমার এখানে পেজের সংখ্যাও 15, এটা মিলে গেছে। সো এখন যদি আমি ক্যালকুলেট করি, নাম্বার অফ পেজ হিট 8 ইন্টু 100, আর নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং, এখানে 15টা রেফারেন্স স্ট্রিং আছে, সো 15, সো 7 নাম্বার অফ পেজ ফল্ট, 7বার সে পায় নাই, সো 7 ইন্টু 100 ডিভাইডেড বাই 15। সো এভাবে করে আমি আমার ডিজায়ার্ড আউটপুটটা পাইলাম। এখন পরীক্ষার সময় আপনাকে হয়তো বলতে পারে একটা কোশ্চেনে যে লেটস আপনাকে হয়তো এরকম করেও দেওয়া থাকতে পারে যে FIFO আউটপুট দেওয়া আছে, হিট রেশিও মিস রেশিও, তারপর LRUর হিট রেশিও মিস রেশিও, তারপরে অপটিমালের হিট রেশিও মিস রেশিও, এগুলা সব কিছু আপনাকে বের করে দিছে, বের করে আপনাকে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারে যে কোন অ্যালগোরিদমটা ইন দ্য পার্টিকুলার সিনারিও সবচেয়ে ভালো পারফর্ম করছে। সো আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনি চেক করতে পারেন যে যেই ক্ষেত্রে সবচেয়ে বেশি হিট রেশিও আসছে, যেই পেস রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা একটা পার্টিকুলার সিনারিওতে সবচেয়ে বেশি হিট রেশিও মেনটেন করতে পারছে, সেটা হয়তো ওই সিনারিওতে সবচেয়ে বেটার পারফর্ম করছে। সো এরকম কোশ্চেন থাকতে পারে। সো আপনারা এটা একটু ওইভাবে একটু স্টাডি করে নেবেন। দ্যাটস অল, আমাদের এই মেমোরির টপিকটা পুরোপুরি কমপ্লিট।